আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে পাঁচ ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পাঁচ ভিত্তিক সংখ্যা তো বইতে কোথাও দেখি নাই। না, অনেক বইতে কিন্তু আছে এবং টেস্ট পেপারেও এই পাঁচ ভিত্তিক সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। আবার বোর্ড প্রশ্ন যেন যশোর বোর্ড 2023 না কোন বোর্ডে যেন এই পাঁচ ভিত্তিক সংখ্যার উপরে প্রশ্ন আসে। তো আমরা জেনে নিই পাঁচ ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি। তো এইভাবে আমরা খুব সহজেই লিখতে পারি, যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 5টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা বলা হয়। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 5টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা বলা হয়। সহজ না? একদম সহজ। যেমন আমরা যখন দশমিক সংখ্যা আলোচনা করেছি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলা হয়। যদি পাঁচ ভিত্তিক বলি তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 5টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা বলা হয়। সংখ্যাটা লিখতে পারি। এবং পাঁচ ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক 0 থেকে 4 হবে, তাই না? 0, 1, 2, 3, 4 এটি এই হচ্ছে 5টি মৌলিক প্রতীক। এই যে পাঁচ ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3 আর 4 পর্যন্ত। এবং পাঁচ ভিত্তিক সংখ্যা যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে এর যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 5 লিখব। এর মধ্যে যে কোনো সংখ্যা লিখতে পারি, লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 5 লিখব, তাহলেই এই পাঁচ ভিত্তিক সংখ্যা হবে। কারণ এই পাঁচ ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে 5। এইভাবে আমরা পাঁচ ভিত্তিক সংখ্যার ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই এই কমেন্টসে লিখেছিল যে পাঁচ ভিত্তিক সংখ্যা কি পরীক্ষা কখনো আসে? না, যারা এই প্রশ্নটা করে তারা সব বোর্ডের সব প্রশ্ন দেখেননি। কারণ অনেক বোর্ডে কিন্তু পাঁচ ভিত্তিক সংখ্যার প্রশ্ন এসেছে। আপনারা একটু ভালো করে চেষ্টা করেন খোঁজার, দেখেন পাঁচ ভিত্তিক সংখ্যার প্রশ্ন মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। সেজন্য 1 মিনিটে আলোচনা করেছি, শিখে রাখলে সমস্যা কি? তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।